এরুনেবল লার্নিংসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা। আজকে আমরা নিয়ে এসেছি হিসাব বিজ্ঞানের পর্ব 1 অধ্যায় 3 নিয়ে এসেছি আমরা। হিসাব বিজ্ঞান আসলে খুবই সহজ একটা সাবজেক্ট। কমার্সের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যান্ড সবচেয়ে ইজি সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান। যদি তোমরা এই সাবজেক্টটাকে অধিক কঠিন ভাবো, তোমাদের কাছে হবে অধিক কঠিন। যদি ভাবো অধিক সহজ, তোমাদের কাছে হবে অধিক সহজ। ঠিক আছে? হিসাব বিজ্ঞানে শুরুতে আছে আমরা শিখব ডেবিট ক্রেডিট কি। হ্যাঁ, হিসাব বিজ্ঞানে আমি আজকেই ফার্স্ট ক্লাস, বাট ফার্স্ট ক্লাসটা আমি স্টার্ট করতেছি অধ্যায় 3 দিয়ে, বিকজ তোমাদেরকে অবশ্যই আগে প্রত্যেকটা বিষয় জানার আগে বেসিক জানা প্রয়োজন। হ্যাঁ, হিসাব বিজ্ঞানের বেসিকটা কি, যদি সেই বেসিকটা তোমরা না জানো, তোমরা কখনোই এই হিসাব বিজ্ঞানের যদি নাই বুঝো তো ম্যাথ কীভাবে করবা। ঠিক আছে? হিসাব বিজ্ঞানের আমি ফার্স্ট কেসে তোমাদেরকে শেখাবো হচ্ছে কিছু বেসিক, যে বেসিকগুলা হিসাব বিজ্ঞানের খুবই মানে সবসময় দরকার হয় আর কি। ফার্স্টেই তোমাদেরকে দেখাবো ডেবিট অ্যান্ড ক্রেডিট। হিসাব বিজ্ঞান মানেই ডেবিট অ্যান্ড ক্রেডিট। সম্পদ পায়, সম্পদ দেয়, পায় দেয়, আনে দেয়। আমাদেরকে এই ডেবিট ক্রেডিটটা খুবই ভালোভাবে নির্ণয় করতে হবে। ঠিক আছে? যদি তোমরা ডেবিট ক্রেডিট না বুঝো, তোমরা কখনোই হিসাব বিজ্ঞানের হও বুঝবা না। ঠিক আছে? ডেবিট ক্রেডিটটা তোমাদেরকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে হবে। ডেবিট অ্যান্ড ক্রেডিট তোমাদেরকে আরও একটু বিস্তারিতভাবে আমি একটু বুঝাই। একটু ভালোভাবে নিচে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ডেবিট ক্রেডিট। ঠিক আছে, আমি লিখলাম হচ্ছে ডেবিট ক্রেডিট। ডেবিট মানে হচ্ছে যে সুবিধা পায়, ক্রেডিট মানে হচ্ছে যে সুবিধা দেয়। দেখো, সুবিধা পায়, সুবিধা দেয়, এই জিনিসটা আমি কেন দেখলাম, প্রত্যেকে হয়তো এইটা হবে কোশ্চেন। কিছু উদাহরণ দেই, তাহলে তোমাদেরকে এটা বুঝতে অনেক সুবিধা হবে। তোমরা সবাই একটু লক্ষ্য করো যে সুবিধা পায়, সুবিধা দেয়। সাপোজ আমার এই বোর্ডটা, ঠিক আছে, এই বোর্ডটা আমি একজনের কাছ থেকে 5,000 টাকায় নগদে কিনলাম। কি বললাম? আমার এই বোর্ডটা আমি একজনের কাছ থেকে কি 5,000 টাকা নগদে কিনলাম। ঠিক আছে? কিসে? নগদে। ঠিক আছে, নগদে কিনলাম, বাকিতে কিন্তু কিনিনি, কিনেছি কিসে? নগদে। সো আমাদেরকে এখন এইটা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। ডেবিট ক্রেডিট নির্ণয়ের পূর্বে তোমাদেরকে জানতে হবে হচ্ছে জাবেদা। ঠিক আছে? প্রত্যেকের আমার আজকের কথাগুলো হয়তো বা মাথার উপর দিয়ে যাবে, যাক আমারও অনেক সময় অনেক মাথার উপর দিয়ে গেছে এইসব বিষয়, এখন ইজি হয়ে গেছে। মাথার উপর দিয়ে যাবেই, তোমরা এখন মাথার তল দিয়ে, সেটা তল দিয়ে না, মাথার ভিতর দিয়ে এটা নেওয়ার ট্রাই করো। ঠিক আছে? দেখো ঠিক করে, যে সুবিধা পায় সে কি? ডেবিট। যে সুবিধা দেয় সে কি? ক্রেডিট। ঠিক আছে, আমি কি বললাম? 5,000 টাকা নগদে আমি কি দিয়ে দিলাম, 5,000 টাকা কি নগদে আমি বোর্ডটা কিনলাম। তাই দেখো, এইটা আমি তোমাদেরকে এখন বোঝাবো যে এই 5,000 টাকা দিয়ে আমি কি বোর্ডটা কিনলাম, কত দিয়ে? নগদ টাকা দিয়ে। কি? নগদ টাকা দিয়ে। এখন নগদ টাকার আলাদা কিছু হিসাব হয়, সেটার নাম হচ্ছে নগদান হিসাব। আমি কি বললাম? নগদে কিনেছি মানে আমার এটা নগদান হিসাব। যদি আমি বাকিতে ক্রয় করি তাহলে কি হয়? পাওনাদার হিসাব। যদি আমি বাকিতে ক্রয় করি তাহলে কি হবে? পাওনাদার হিসাব। বাকিতে ক্রয় করলে পাওনাদার হিসাব, বাকিতে বিক্রয় করলে দেনাদার হিসাব। আবার নগদে ক্রয় করলে নগদান হিসাব, নগদে বিক্রয় করলেও নগদান হিসাব। ঠিক আছে? আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে আমি ঠিক কি বুঝাইতে চেয়েছি। ঠিক আছে? সাপোজ আমি একটা উদাহরণ দেই তোমাদেরকে। 5,000 টাকায় মালামাল বিক্রয় করা হলো। এই 5,000 টাকায় কি
নগদে মালামাল বিক্রয় করা হলো। সো এটা জাবেদা তাহলে কি হবে? জাবেদা মানে ডেবিট ক্রেডিট যে আমরা নির্ণয় করি সেটাই কি জাবেদা। এখন দেখো আমি সাপোজ আমি একটা বিজনেস স্টার্ট করলাম, বই সাপোজ কিসের বিজনেস, সাপোজ আমি বইয়ের বিজনেস করছি, ঠিক আছে। সেই বই পুস্তকগুলো আমি 5,000 টাকায় বিক্রয় করলাম। কয় হাজার টাকা? 5,000 টাকায় আমি সেইগুলা কি বিক্রয় করলাম। তাহলে আমার কাছে যে বইগুলো সব ছিল সেইগুলো কি আমার জন্য কি ছিল? বিক্রয়ের উদ্দেশ্যে। সেগুলো কি ছিল? বিক্রয়ের উদ্দেশ্যে। সো সেইটা হবে আমার কাছে বিক্রয় হিসাব। আর নগদ টাকায় বিক্রয় হয়েছে তাহলে কি হবে? এটা নগদান হিসাব। এখন দেখো সাপোজ এইটা একটা বই, আমি এইটাকে 5,000 টাকায় আরেকজনের কাছে বিক্রয় করতেছি, ঠিক আছে। সাপোজ আমি ডান হাতের কাছ থেকে বাম হাতে আমার বইটা বিক্রয় করলাম। সো আমার তাহলে বই বিক্রয় তাহলে কত হলো? এই তোমরা একটু হিসাব করো। আমি আমার বই আরেকজনের কাছে হস্তান্তর করলাম মানে বিক্রয় করলাম, অর্থাৎ বিক্রয় হিসাব হবে কি? ক্রেডিট। কারণ কি, যে সুবিধা দেয়, তাই না? বইটা দিয়ে সুবিধা দেওয়া হলো, ঠিক আছে, বইটা দিয়ে কি সুবিধা দেওয়া হলো। সো বিক্রয় হিসাব হবে এখানে ক্রেডিট। অ্যান্ড আরেকজন আমাকে নগদ টাকা দিয়ে সুবিধা দিল, আমি নগদ টাকা পেলাম, আমার আয় বাড়লো। সো নগদান হিসাব হবে এখানে কি? ডেবিট। দেখো যে সুবিধা পায়, যেই সুবিধা দেয়, এক প্রকারের সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, ঠিক আছে। সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, ঠিক আছে। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আমার কাছে যতটুকুন মালামাল ছিল সেইটুকুন মালামাল আমি আরেকজনের কাছে দিলাম, তার বিনিময়ে সে আমাকে 5,000 টাকা দিল। সেই 5,000 টাকায় আমার কি সম্পদ বৃদ্ধি পেলো। এই 5,000 টাকা আমার ইনকাম, সো সেটা আমার জন্য সম্পদ, সেই সম্পদটা আমার কি বৃদ্ধি পেলো। সো এইটা হচ্ছে আমাদের নগদান হিসাব ডেবিট, কারণ নগদ টাকা আমি পেলাম। বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ কি আমার মালামালগুলো আমি তাকে দিয়ে গেলাম, আমার আয় বৃদ্ধি পেলো। সহজ কথা মতে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট। দেখো আমার কিন্তু আয় বৃদ্ধি পেলো এখানে, তাই না? বিক্রয় মানে কি, আমি বিক্রয় ফলে কি টাকা পেলাম, আমার এটা কি আয় হলো, ব্যয় না কিন্তু আয় হলো, তাই না? আমি এটা কি আয় করলাম, ঠিক আছে। আমি আয় করলাম বইটা বিক্রি করে, আমার আয়টা বৃদ্ধি পেল, অর্থাৎ আয় হচ্ছে আমার ক্রেডিট। অ্যান্ড আমি বইটা বিক্রয়ের ফলে যে টাকা পেলাম 5,000 টাকা, সেই টাকা হচ্ছে আমার কাছে সম্পদ, ঠিক আছে। আশা করছি তোমরা এই ওয়ার্ডগুলো খুবই ভালোভাবে বুঝতে পারছো। আমি আজকে ক্লাসটা অত একটা লম্বা করব না, আমি তোমাদেরকে নর্মাল কিছু ওয়েতে ধারণা দেওয়ার জন্য আজকের ক্লাসটা নিলাম। মানে ডেবিট আর ক্রেডিটে নর্মাল একটা দুটো উদাহরণে ধারণাটা দেওয়ার জন্য, ঠিক আছে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে বিস্তারিত বুঝাবো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, ঠিক আছে। হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিটে কিছু ধারণাটা দিলাম, যেমন তুমি হিসাব বিজ্ঞান বিষয়ে কিছু একটা পরিচিতি পাও, ঠিক আছে। আমাদের এই পরিচিতিটার জন্যই আমি আজকের এই ক্লাসটা নিলাম, নর্মাল কিছু ওয়েতে, ঠিক আছে। ডেবিট কি ক্রেডিট, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে ডেবিট আর ক্রেডিটের নর্মাল কিছু তোমরা অবশ্যই বুঝতে পারছো, ঠিক আছে। সো সবাইকে আজকের ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। পরবর্তী আজকের ক্লাসটা বেশি লম্বা করলাম না, সেই জন্য দুঃখিত। পরবর্তী ক্লাসে খুবই বিস্তারিতভাবে 1 থেকে 2 ঘন্টার একটা লেকচার নিয়ে নেব, ডেবিট ক্রেডিটের বিষয়ে বিস্তারিত সব কিছু। সো সবাইকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।